প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে ইথারীয় কম্পাউন্ডের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি সম্পর্কে বলবো। ইথারীয় কম্পাউন্ড প্রপার্টি, প্রথমেই আসছি ফিজিক্যাল প্রপার্টি। তোমরা ইথারীয় কম্পাউন্ডের স্ট্রাকচার জানো, আর ও আর, কিন্তু এটা সরলরৈখিক নয়, অর্থাৎ ঠিক বেন্ট আকারে, কৌণিক আকারে থাকে। এখানে দুটো লোন পেয়ার থাকে এবং এই কোণটা 110 ডিগ্রি। ফলে কি হয়, এখানে বন্ধনী ভ্রামক এদিকে ক্রিয়া করে, এর বন্ধনী ভ্রামক এদিকে ক্রিয়া করে, ফলে লব্ধি ভ্রামক এই, ফলে এর মিউ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা ধ্রুবীয় কম্পাউন্ড। ঠিক আছে, তাহলে এটা কৌণিক আকৃতি। ফলে আমরা ইথারের সম্পর্কে জানবো, নিম্নতর আণবিক বিশিষ্ট ইথারীয় কম্পাউন্ডগুলো বেশিরভাগ উদ্বায়ী হয় এবং গ্যাসীয় পদার্থ হয়। কিন্তু যেমন CH3 ও CH3 ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ এবং উদ্বায়ী। আর একটা ইথার নিচ্ছি CH3, CH2 ও CH3, এটা হচ্ছে মিথাইল ইথাইল ইথার, এটা উদ্বায়ী পদার্থ। কিন্তু এদের আণবিক গুরুত্ব, অ্যালকিল গ্রুপের যদি আণবিক গুরুত্ব বৃদ্ধি পায় তাহলে এরা বেশিরভাগ সব তরল পদার্থ হয় এবং দাহ্য। এর একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে মিষ্টি গন্ধযুক্ত পদার্থ। এবার আমরা আসছি ইথারীয় কম্পাউন্ডগুলোর জলের দাব্যতা। সেটা জানতে হবে আর ও আর, এখানে লোন পেয়ার আছে, ফলে ইথারীয় কম্পাউন্ডগুলো সামান্য জলে দাব্য। কীরকম, এখানে হাইড্রোজেন বন্ধন করবে, জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে, আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কিন্তু যদি এই অ্যালকিল গ্রুপের কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ জল বিকর্ষী হাইড্রোফোবিক, তাহলে কি হবে, এদের জলের দাব্যতা হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথাইল অ্যালকোহল ডাইমিথাইল ইথার, এটার কার্বন সংখ্যা কম, ফলে আণবিক গুরুত্ব কম, ফলে এটা জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে, ফলে এটা জলতে দাব্য। কিন্তু যদি এই যে মিথাইল গ্রুপের সংখ্যা, এখানে কার্বনের সংখ্যা যদি বৃদ্ধি পায়, দেখতে পাচ্ছ এখানেও বৃদ্ধি পেল, তাহলে এই যে অ্যালকিল গ্রুপগুলো এদের জল বিকর্ষী অর্থাৎ হাইড্রোফোবিক হওয়ার জন্য এদের জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন করবে না, ফলে এদের জলে দাব্যতা হ্রাস পাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইথারীয় কম্পাউন্ডগুলোর নিম্নতর ইথার বিশিষ্ট কম্পাউন্ডগুলো সামান্য জলে দাব্য এবং এরা উদ্বায়ী এবং দাহ্য পদার্থ। আর কি, এদের এই যে নিজেদের মধ্যে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, কারণ অক্সিজেনের সঙ্গে অ্যালকিল গ্রুপ থাকার জন্য এরা আন্তঃআণবিক নিজেদের সঙ্গে গঠন না করার জন্য এদের স্ফুটনাঙ্ক হ্রাস পায়। তাহলে ইথার সমবায়ী অ্যালকোহল অপেক্ষা এদের স্ফুটনাঙ্ক কম হয়, কম প্রকৃতির হয়। ঠিক আছে, এবার যদি আমরা সাইক্লিক ইথার কম্পাউন্ডে যাই, উদাহরণ দেখো, এটা হচ্ছে THF টেট্রাহাইড্রোফিউরান। আর একটা সাইক্লিক কম্পাউন্ড আঁকছি 1,4-ডাইঅক্সেন। এরা কিন্তু জলের সঙ্গে হাইড্রোজেন বন্ধন অর্থাৎ আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। ঠিক আছে, এরাও কি করে, এরা দুটো অক্সিজেন আছে তরিণাত্মক, ফলে এরাও জলের সঙ্গে এইচ বন্ধন অর্থাৎ হাইড্রোজেন বন্ধন দ্বারা সংঘনিত থাকে, ফলে এরা জলে দাব্য হয়। কিন্তু যদি এরকম একটা সাইক্লিক কম্পাউন্ড, যেটাকে আমরা ফিউরান বলি, ফিউরান টেট্রাহাইড্রোফিউরান, ফিউরান অ্যারোমেটিসিটি আছে, ফলে কি হয়, এই কম্পাউন্ডটা কিন্তু এই যে লোন পেয়ারটা আছে এইটা কি করবে, পাই ইলেকট্রন মেঘ রেজোন্যান্সের দ্বারা দেখতে পাচ্ছ এখানে অক্সিজেনের মধ্যে কি হচ্ছে, প্লাস চার্জ বৃদ্ধি পেল। ঠিক আছে, এটা খুলে গেল, এটা এখানে থাকছে, ফলে এই অক্সিজেনের মধ্যে ধনাত্মক চার্জ হওয়ার জন্য ফিউরান কম্পাউন্ড, যেটাকে বলে অ্যারোমেটিসিটি কম্পাউন্ড, সেটা কিন্তু জলে অদাব্য। তাহলে টেট্রাহাইড্রোফিউরান আর 1,4-ডাইঅক্সেন এই ইথারীয় কম্পাউন্ডগুলো জলে দাব্য, কিন্তু এই ইথারীয় কম্পাউন্ডটা যেহেতু ফিউরান, জলে অদাব্য। ওকে, এবার আসছি আমরা কেমিক্যাল প্রপার্টিজ অফ ইথার। ইথারের কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া কিভাবে করবে।
কেমিক্যাল প্রপার্টিস। তোমরা জানো ইথার আর ও আর, এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। তাহলে এই ইথারীয় কম্পাউন্ডের এই লোন পেয়ারটা থাকার জন্য এরা কি করবে, যে কোনো অ্যাসিড, মনে করো HCl অর্থাৎ H+Cl- হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অক্সিনিয়াম লবণ তৈরি করবে। কীভাবে হবে, এই লোন পেয়ারটা দেখো হাইড্রোজেনের প্লাস আয়নের সাথে কোঅর্ডিনেশন বন্ড করবে, Cl- আয়নটা বাইরে থাকবে, ফলে এইটা অক্সিনিয়াম ডাইঅ্যালকিল অক্সিনিয়াম আয়ন লবণ উৎপন্ন করবে। ঠিক সেইভাবে একইভাবে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে, লোন পেয়ার আছে, সালফিউরিক অ্যাসিড মানে H2SO4, বিক্রিয়া করে কি হবে, HSO4 মাইনাস অক্সিনিয়াম বাইসালফেট লবণ উৎপন্ন করবে। তাহলে যে কোনো ইথারীয় কম্পাউন্ড অ্যাসিডের দ্রবণে অক্সিনিয়াম লবণ উৎপন্ন করে। এবার হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা জানব ইথারীয় কম্পাউন্ডের যেহেতু লোন পেয়ার আছে, তাহলে এরা BF3 বা AlCl3 এই সমস্ত লুইস অ্যাসিডের সঙ্গে এই লোন পেয়ারটা কোঅর্ডিনেট বন্ধন করবে, ফলে কি হবে, একটা অসমযোজী বন্ধনের দ্বারা জোট যৌগ তৈরি করবে। এবং এখান থেকে প্রমাণ হয়ে গেল এটা হচ্ছে লুইস অ্যাসিড না লুইস বেস, অর্থাৎ লোন পেয়ার যে দিতে পারেন সেটাকে বলা হয় লুইস বেস, লুইস বেস। আর এগুলো কি BF3 AlCl3 লুইস অ্যাসিড। ওকে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য। এবার আমরা যাব রিয়াকশন। মনে করো CH3 CH2O CH2 CH ডাইমিথাইল ইথার HI হাইড্রো আয়োডিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, অর্থাৎ নিম্ন উষ্ণতায়। কি হবে, আমরা জানি CH3 ইথাইল আয়োডাইড প্লাস ইথাইল অ্যালকোহল উৎপন্ন করবে, ঠিক আছে। কিন্তু যদি এইটাকে আমি HI দিয়ে উচ্চ উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড এবং হাইড্রাইডের এক্সেস যদি নিই, তাহলে কিন্তু CH3CH2I উৎপন্ন করবে, ইথাইল আয়োডাইড উৎপন্ন করবে। তাহলে দুটো সত্যি ইথার HI হাইড্রো আয়োডিকের সঙ্গে বিক্রিয়া করে, একটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নিম্ন উষ্ণতা HI এর সঙ্গে বিক্রিয়া করে ইথাইল আয়োডাইড এবং ইথানল উৎপন্ন করে, এবং একটা HI এর যদি অতিরিক্ত নেওয়া হয়, উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে শুধু CH3CH2I উৎপন্ন করবে। এবং এই রিয়াকশান দুটো SN2 রিয়াকশানের মাধ্যমে ঘটবে। তাহলে সেই মেকানিজমটা আমি দেখাচ্ছি কীভাবে হয়। তাহলে CH3 CH2O CH2 CH3 প্রথমে হাইড্রো আয়োডিক অ্যাসিডের সঙ্গে এই লোন পেয়ারটা এই এইচটাকে নিয়ে নেবে, নিয়ে কী হবে দেখো, অক্সিনিয়াম লবণ উৎপন্ন করবে এবং I- বেরিয়ে যাবে, যেটা নিউক্লিওফাইল রূপে থাকবে। এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে। ফার্স্ট স্টেপে তাহলে অক্সিনিয়াম লবণ উৎপন্ন করলো, সেকেন্ড স্টেপে এই নিউক্লিওফাইলটা এই অ্যালকিল গ্রুপের সঙ্গে অ্যাটাক করবে SN2 রিয়াকশনের মাধ্যমে। কীভাবে, I- এটা এখানে অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল, ঠিক আছে। দিস রিয়াকশন ইজ SN2 রিয়াকশন। ফলে কী হলো, CH3 CH2I প্লাস CH3 CH2OH, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটা কি দেখতে পাচ্ছি আমরা, কম তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা দেখালাম, তাহলে ইথাইল আয়োডাইড অ্যালকোহল উৎপন্ন করছে। যদি এবার আমি বলি যে হাইড্রো আয়োডিক অ্যাসিড যদি এক্সেস নেয় এবং উষ্ণতা বৃদ্ধি করা হয়, তখন কি হবে সেটা এবার দেখো। তাহলে এই যে অ্যালকোহলটা আছে, এই যে অ্যালকোহলটা উৎপন্ন করছে, সেটা কি হবে, এক্সেস অর্থাৎ HI এর সঙ্গে বিক্রিয়া করে এই লোন পেয়ারটাকে গ্রহণ করে, তাহলে কি হলো, CH3
CH2O H2, ঠিক আছে, প্লাস I মাইনাস। তখন এই I মাইনাসটা আবার এখানে SN2 রিয়াকশন করবে, তাহলে কি হলো দেখতে পাচ্ছ, CH2I ইথাইল আয়োডাইড। তাহলে দুটো স্টেপে রিয়াকশন করলো SN2 রিয়াকশনের মাধ্যমে। এটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি। ওকে, এবার আমরা আসবো যদি আইসোপ্রোপাইল মিথাইল ইথার নেওয়া হয়, ধরো CH3 CH2 CH3, তাহলে যদি আমি হাইড্রো আয়োডিক অ্যাসিড সঙ্গে বিক্রিয়া করি তাহলে কি হবে দেখো, তাহলে এই লোন পেয়ারটা এখানে H+ কে গ্রহণ করবে, CH3 CHO প্লাস CH3, ঠিক আছে, অপশন এ লবণ উৎপন্ন করলো। তাহলে এটাকে আমি বলছি আইসোপ্রোপাইল মিথাইল ইথার, এটা উৎপন্ন হলো, প্লাস I মাইনাস থাকলো, ঠিক আছে। এবার দেখো এই I মাইনাসটা এদিকেও অ্যাটাক করতে পারে, এদিকেও অ্যাটাক করতে পারে, কিন্তু এদিকে অ্যাটাক করবে না। কেন? SN2 রিয়াকশন আমাদের করবে না, তার কারণটা কি? এই কম্পাউন্ডটাকে এঁকে দেখো, তাহলে I মাইনাসটা এই কার্বন প্রান্ত এবং এই কার্বন প্রান্তে অ্যাটাক করানো আমি দেখাতে চাইছি। তাহলে এই I মাইনাসটা যদি এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে সহজে অ্যাটাক করতে পারবে, কিন্তু যদি I মাইনাসটা এদিক দিয়ে অ্যাটাক করে তাহলে এই যে CH3 গ্রুপ বাল্কি গ্রুপ হওয়ার জন্য এখানে পজিশনে ঢুকতে পারবে না, স্টেরিক ইন্টারাকশনের জন্য এই পজিশনে ঢুকতে পারবে না। ফলে এই দিকে অ্যাটাক করার জন্য যে জিনিসটা তৈরি হবে তাহলে কি হলো, মিথাইল আয়োডাইড প্লাস এর অ্যালকোহল উৎপন্ন হলো, অর্থাৎ CH3 CH আইসোপ্রোপাইল অ্যালকোহল উৎপন্ন হলো, ঠিক আছে। কিন্তু যদি এটাকে আমি টাট বিউটাইল মিথাইল ইথার নিই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাহলে কি হবে এই চাইয়ের সঙ্গে? এবার দেখো, এটাকে বলে টাট বিউটাইল মিথাইল ইথার। এর সঙ্গে যদি এই চাই বিক্রিয়া করি তাহলে লোন পেয়ারটা দেখো, এই চাইকে অ্যাটাক করলো, তাহলে কি হলো, CH3 প্লাস CH3, ঠিক আছে। তাহলে এবার আমার কিন্তু এখানে স্লো প্রসেসে S1টা ঘটবে, S1 রিয়াকশন ঘটবে, তাহলে এইটা এখানে বেরিয়ে গেল, তাহলে কি হলো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো, প্লাস CH3OH2, ঠিক আছে। তখন কিন্তু SN2 রিয়াকশনের মাধ্যমে অ্যাটাক করছে না। এবার I মাইনাস, এই যে নিউক্লিওফাইলটা এখান থেকে বেরিয়ে আছে এখানে দেখা যাচ্ছে, সেইটা এখানে অ্যাটাক করলো, তাহলে কি হলো, টাট বিউটাইল আয়োডাইড কম্পাউন্ড হলো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইথারীয় কম্পাউন্ডের যে দুদিকে অ্যালকিল গ্রুপ থাকবে, যদি এক প্রান্তে টাট বিউটাইল পজিশন অ্যালকিল গ্রুপ থাকে তাহলে তার আয়োডাইড হবে, যদি এটা আইসোপ্রোপাইল থাকে তাহলে এখান থেকে কি হচ্ছে, এর অ্যালকোহল হবে, এর আয়োডাইড তৈরি হবে, ঠিক আছে। এবার আসছি আমি ফিনাইলের একটা কম্পাউন্ড যদি নিই, অ্যানিসল, তাহলে কি হবে, এই চাই, তাহলে এইটা এখানে অ্যাটাক করলো, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট রিয়াকশন। দেখো এটা অক্সিজেন লবণ উৎপন্ন করলো, প্লাস আয়োডাইড নিউক্লিওফাইলটা থাকলো। এবার এই আয়োডাইড নিউক্লিওফাইলটা কোন দিকে অ্যাটাক করবে, এদিক দিয়ে অ্যাটাক করবে এই প্রান্তে, না এই দিক দিয়ে অ্যাটাক করবে এই প্রান্তে, সেটা আমাকে জানতে হবে। যেহেতু এটা কম সক্রিয় বা এটা বেশি সক্রিয়, তাহলে এই যে ওই বেঞ্জিনের সঙ্গে আছে এই প্রান্তে SN2 রিয়াকশান করবে না, তাহলে এই পজিশানে SN2 রিয়াকশান করবে, তাহলে কি হবে, মিথাইল আয়োডাইড প্লাস ফেনল তৈরি হবে, ঠিক আছে। তাহলে সাইক্লিক ইথার, যেটাকে আমি বলছি অ্যানিসল, এর নাম হচ্ছে অ্যানিসল, তার সঙ্গে যদি HI এর বিক্রিয়া করি মিথাইল আয়োডাইড ফেনল উৎপন্ন হবে,
কিন্তু যদি আমি বেঞ্জাইল মিথাইল ইথার নিই, সেটা কি খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি কীভাবে বিক্রিয়াটা হবে, পরীক্ষায় পড়ে খুব কোশ্চেন। CH2 ও CH, তার সঙ্গে যদি HI বিক্রিয়া করি তাহলে কী হবে দেখো, এখানে লোন পেয়ার আছে দেখতে পাচ্ছ, তাহলে এই লোন পেয়ারটা এইচকে অ্যাটাক করলো, কী হলো অক্সোনিয়াম লবণ উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে এবার কী হবে, আয়োডাইড নিউক্লিওফাইলটা থাকলো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এই পজিশনটায় আয়োডাইড ঢুকবে না এই পজিশনটা আয়োডাইড ঢুকবে। যদি আমি এই বন্ধনটা ভেঙে দিয়ে আমি যদি এই কম্পাউন্ডটা তৈরি করি, দেখো প্লাস CH3OH, this compound is stable, কেন? বাই রেজোন্যান্স, ঠিক আছে। অর্থাৎ এইভাবে দেখো রেজোন্যান্স অংশগ্রহণ করবে, তাহলে রেজোন্যান্স স্ট্রাকচারের দ্বারা যদি স্টেবিলিটি দেখাতে পারি তাহলে একটা স্ট্রাকচারকে দেখাতে হবে। আবার এইটা এখানে সরে গেল, তাহলে এইভাবে রেজোন্যান্স স্ট্রাকচার হবে। তাহলে দিস কম্পাউন্ড ইজ কার্বোক্যাটায়ন স্টেবল, তাহলে সো আয়োডাইড নিউক্লিওফাইল ইজ অ্যাটাক দিস পজিশন, ফলে কি হলো আমার যে যুগটা তৈরি হলো বেঞ্জাইল আয়োডাইড, এর নাম হচ্ছে বেঞ্জাইল আয়োডাইড কম্পাউন্ড তৈরি হলো, ঠিক আছে। তাহলে এইভাবে ইথারীয় কম্পাউন্ডের সঙ্গে হাইড্রোআয়োডিক অ্যাসিড বিক্রিয়া করে। ওকে, এবার আসছি ইথারে আরো আলাদা রিয়াকশন। যদি ধরো CH3 ও CH3 এর সঙ্গে যদি CH3 CuOCl, ঠিক আছে। ইথারটাকে যদি আমি মনে করি C2H5 ইথার লিখছি, ডাইইথাইল ইথার, C2H5 ইথার, ডাইইথাইল ইথার অ্যাসিড ক্লোরাইডে বিক্রিয়া করে, তাহলে কি হবে দেখো, তাহলে কি হবে C2H5Cl ইথাইল ক্লোরাইড প্লাস এস্টার তৈরি হবে CH3 C2H5 এস্টার তৈরি হবে, ঠিক আছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। তাহলে এই ক্লোরিনটা এখানে অ্যাটাক করলো, তাহলে অ্যালকিল হ্যালাইড তৈরি হলো, আর CH3COCl অ্যাসিড ক্লোরাইড CH3COCl, তাহলে এই CH3COCl এই পজিশনটাকে অ্যাটাক করলো এইটার সঙ্গে, ফলে এস্টার তৈরি হলো। ঠিক এইভাবে আরেকটা এস্টার তৈরি করা যায় ইথারীয় কম্পাউন্ডের সঙ্গে, যদি কার্বন মনোক্সাইডের সাথে ধরো CH3 CH2O CH2 প্লাস কার্বন মনোক্সাইডের সঙ্গে যদি চাপ, প্রায় অনেক চাপ, যেটা গেলে 500 অ্যাটমসফিয়ার চাপ দিতে হবে, 120 ডিগ্রি তাপমাত্রা, ঠিক আছে, PF3 অনুঘটক যদি ব্যবহার করা, তাহলে সিওটা এখানে ডাইরেক্ট ঢুকে যাবে, ফলে কী হবে দেখো CH3 CH2 C2H5, ঠিক আছে, ইথারীয় কম্পাউন্ড তৈরি হবে। এগুলি হচ্ছে ইথারের রিয়াকশন। ওকে, এবার আমরা আসবো ইথার অক্সিজেনের সঙ্গে। ইথার হচ্ছে খুব দাহ্য পদার্থ, সক্রিয় পদার্থ। যদি আমি মনে করো CH3 CH2O CH2 CH, ডাইইথাইল ইথার কম্পাউন্ড নিই, এটা কী করবে আলট্রা ইউভি রে, যেটাকে আমরা এই জিনিস সূর্যালোকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বিষাক্ত দুটি পদার্থ উৎপন্ন করবে। একটা হচ্ছে ডাইইথাইল পারক্সাইড, এরকম CH3 CH2O CH2 CH প্লাস আর একটা এই যে আলফা হাইড্রোজেন আছে তার সঙ্গে হাইড্রো পারক্সাইড কম্পাউন্ড তৈরি করবে, এরকম CH3 CH2O CH, এটা হচ্ছে হাইড্রো পারক্সাইড, এটা ডাই পারক্সাইড, ঠিক আছে। এই পারক্সাইড কম্পাউন্ডগুলো খুব বিষাক্ত পদার্থ, সেই জন্য ইথারের নমুনায় যদি এই পারক্সাইড থাকে তাহলে এই বিস্ফোরক পদার্থগুলো মিশে থাকতে পারে। তাহলে আমরা এই ইথারীয় কম্পাউন্ডটা যে পারক্সাইড আছে কি করে বুঝবো সেটা তোমাকে জানতে হবে। তাহলে যদি পারক্সাইড থাকে তাহলে স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দ্রবণ চালনা করলে
ঠিক আছে। এই ইথারীয় কম্পাউন্ডে যদি মানে হাইড্রোজেন পারক্সাইড থাকে, তাহলে স্টার্চ মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড দিলে সেখান থেকে আয়োডিন উৎপন্ন হবে। এই আয়োডিন স্টার্চের সঙ্গে বিক্রিয়া করে যদি দ্রবণটা নীল হয়ে যায়, তাহলে বুঝতে হবে ইথারে পারক্সাইড আছে, অর্থাৎ ইথার পারক্সাইড মুক্ত নয়। ঠিক আছে। এবং এই যে ইথারীয় কম্পাউন্ডে পারক্সাইড আছে, সেইটা জানার জন্য আর একটা টেস্ট করতে পারি। তোমরা দেখো, সেটা দেখাচ্ছি। যদি কোনো টেস্ট টিউবে যে ইথারটা দিচ্ছি তোমাকে, ইথারীয় দ্রবণ, তাতে মনে করো পারক্সাইড আছে, তাহলে এখানে তোমাকে ফেরাস সালফেট, মূল লবণ, ফেরাস সালফেটের লবণ প্রয়োগ করতে হবে। ঠিক আছে। তাহলে এই ফেরাস সালফেটে যে ফেরাস আয়নটা আছে, সেইটা কি করবে, অক্সিডেশনের মাধ্যমে পারক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ফেরিক লবণ উৎপন্ন করবে। সেইটা যদি পটাশিয়াম থায়োসায়ানেট HCN মাইনাস আয়ন যোগ করা হয়, ঠিক আছে, বা অ্যামোনিয়াম থায়োসায়ানেট, তাহলে কী হবে, এই যে ফেরাসটা ফেরিক হয়ে যাওয়ার জন্য এই থায়োসায়ানেটে বিক্রিয়া করে FeSCN2+, লাল বর্ণের অধক্ষেপ করবে। ঠিক আছে। তাহলে তোমাকে বুঝতে হবে এই ইথারীয় দ্রবণে পারক্সাইড আছে। এটা একটা টেস্ট। তাহলে ফেরাস সালফেট, যেরকম মূল লবণ থাকে, মূল লবণ দিয়ে তাতে যদি অ্যামোনিয়াম থায়োসায়ানেট দ্রবণ দেওয়া, যদি দ্রবণটা লাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে সেই ইথারীয় দ্রবণে পারক্সাইড আছে। ঠিক আছে। তাহলে এবার পারক্সাইড মুক্ত করবো কি করে? মনে করো তোমাকে যে ইথারীয় দ্রবণটা যাতে পারক্সাইড আছে, তাদেরকে মুক্ত করার জন্য এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড বা ফেরাস সালফেট দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তাতে যদি অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া, তাহলে জল বেরিয়ে গিয়ে সেটাকে বিশুদ্ধ ইথার পাওয়া যাবে। অথবা LiLH4 বা ফেরিক ক্লোরাইড দিয়ে ভালো করে ঝাঁকালে, ঠিক আছে, সেখান থেকে ইথার তৈরি হয়। সেই জন্যে ইথারীয় কম্পাউন্ড সূর্যালোকের উপস্থিতিতে যেহেতু পারক্সাইড উৎপন্ন করে, সেই জন্য ইথারের নমুনাকে সংরক্ষণ করার জন্য কালো কাগজে বা রঙিন বোতলের মধ্যে কালো কাগজ দিয়ে মুড়ে রাখা, যাতে সূর্যালোকের সংস্পর্শে ইথারীয় কম্পাউন্ডগুলো পারক্সাইড না হয়। আর পারক্সাইড হয়ে গেলেই ল্যাবরেটরিতে বিস্ফোরণ ঘটতে পারে, সেই জন্য এই নিরাপত্তা। ঠিক আছে। এবার আসছি আমি অ্যানিসল ও CH3। এটা সাইক্লিক ইথার। এবার অ্যারোমেটিক কম্পাউন্ডের সঙ্গে ইথারীয় কম্পাউন্ড, এটাকে আমরা অ্যানিসল বলি। এখানে OCH3 অক্সিজেন লোন পেয়ার থাকার জন্য এই বেঞ্জিন নিউক্লিয়াস ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে এটাকে আমরা কি পজিশন বলি, অর্থ, এটাকে বলি মেটা, এটাকে বলি প্যারা। ঠিক আছে। তাহলে ইলেকট্রোফিলিক রিয়াকশনের দ্বারা অর্থ আর প্যারা পজিশনে কি হচ্ছে, নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে। ফলে যে কোনো ইলেকট্রোফাইল এই অ্যানিসল কম্পাউন্ডের সঙ্গে বিক্রিয়া করে অর্থ প্যারা পজিশনে যৌগ তৈরি করবে। কিরকম দেখো, মনে করো আমি অ্যানিসলের সঙ্গে ফিডাল ক্যাপ রিয়াকশন করছি। ফিডাল ক্যাপ রিয়াকশন কি, খুব টিকা পড়ে, অনার্দ্র অ্যানাইডাস LCl3 বিক্রিয়া করছি। তাহলে কি হবে, এই যে CH3Cl এর সঙ্গে LCl3 বিক্রিয়া করে এখান থেকে CH3+ ইলেকট্রোফাইল তৈরি করে। ইলেকট্রোফাইলটা দিস পজিশনে অ্যাটাক করবে অথবা অর প্যারা পজিশনে, ফলে দুটো প্রোডাক্ট হবে। দেখো, অর্থ পজিশনে একটা অ্যানিসল হলো, ঠিক আছে, আর একটা প্যারা পজিশনে CH3কে অ্যানিসলের একটা কম্পাউন্ড পাওয়া গেল। ঠিক আছে। তাহলে দিস রিয়াকশন ইজ ফিডাল ক্যাপ অ্যালকাইলেশন, যেহেতু অ্যালকিল গ্রুপের ইলেকট্রোফিলিক রিয়াকশন হচ্ছে। যদি আমি এইটাকে অ্যাসিড ক্লোরাইড CH3COCl অ্যাসিড ক্লোরাইড বিক্রিয়া করি, তাহলে এই CH2Cl সাথে বিক্রিয়া করে যে ইলেকট্রোফাইলটা তৈরি করবে CH3CO+ অ্যাসাইল ইলেকট্রোফাইল তৈরি করবে। তাহলে দিস ইলেকট্রোফাইল ইজ অ্যাটাক অর্থ পজিশন অ্যান্ড প্যারা পজিশন। ফলে এখান থেকে দুটো প্রোডাক্ট তৈরি হবে, COCH3 এখানে COCH। ঠিক আছে। তাহলে দিস রিয়াকশন ইজ ফিডাল ক্যাপ অ্যাসাইলেশন। ওকে। এবার আসছি, ধরো আমি একটা কনভার্সন দেখাচ্ছি খুব ভালো।
ফেনলাফথেলিন কীভাবে তৈরি করবো? ধরো ফেনল কম্পাউন্ড আছে, ঠিক আছে? এই ফেনল কম্পাউন্ডের সঙ্গে যদি আমি থ্যালিক অ্যানাইডাইড যুক্ত করি, তাহলে কি হবে? দুমল ফেনল থ্যালিক অ্যানাইডের সঙ্গে বিক্রিয়া করে এর যে প্যারা পজিশনে হাইড্রোজেন আছে সেইটা এই অক্সিজেনটাকে দুটো হাইড্রোজেন জল দ্বারা বেরিয়ে গিয়ে যে কম্পাউন্ড হবে সেটা দেখো। ঠিক আছে, এটাকেই বলা হয় ফেনলাফথেলিন। তোমরা জানো ফেনলাফথেলিন হচ্ছে এক প্রকার সাদা বর্ণহীন নির্দেশক, যেটা আমরা জানি নির্দেশক হিসাবে বা টাইট্রেশনের সময় ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তোমরা অ্যালকোহল ফেনল ইথারের সমস্ত বিক্রিয়া শিখলে। এবার আমরা পরে নেক্সট টার্ম যে পিওর ক্লাসটা করব অ্যালকোহল ফেনল ইথারে নানা রকম কনভার্সান, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল থেকে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, ফেনল থেকে কীভাবে অ্যালকোহল পাওয়া হবে, অ্যালকোহল থেকে ফেনল তৈরি করব, ইথারের নানা রকম রিয়াকশান, ঠিক আছে? ইথারীয় কম্পাউন্ডের থেকে ডাইমিথাইল ইথার থেকে ডাইইথার ইথার বা ডাইইথার ইথার থেকে ডাইমিথাইল ইথার তৈরি করবো। তবে আমি একটা জিনিস এখানে বলছি, ইথার ও অ্যালকোহলের মধ্যে একটা পার্থক্য বলছি। ধরো তোমাকে C2H5 ইথানল আর C2H5 ও C2H5 ডাইইথাইল ইথারের পার্থক্য করতে পারি। আর তুমি কিভাবে বুঝবে যে দুটো টেস্ট টিউবের মধ্যে একটা টেস্ট টিউবে অ্যালকোহল, একটাতে ইথারীয় কম্পাউন্ড আছে? তাহলে আমরা জানি যেহেতু অ্যালকোহল হিসাবে ইথানল NOH2, যেটাকে আমরা বলি হ্যালোফর্ম রিয়াকশান, এটা তোমাদের খুব টিকা পড়তে পারে। হ্যালোফর্ম রিয়াকশান করে CH3 বেগুনি বর্ণের আয়োডোফর্ম কম্পাউন্ড ইয়েলো বা ইয়েলো রেসিডিউ আয়োডোফর্ম কম্পাউন্ড তৈরি করবে। কিন্তু ডাইইথাইল ইথারে যেহেতু এটা অ্যালকোহল নয় বা এরকম অ্যালকোহল নয়, কারণ এই ইথানলটা NOH2 দ্বারা জারিত হয় প্রথমে অ্যাসিটাইলডাইড কার্বনিল যুক্ত যৌগ, যেটা এখনো পড়াইনি, তোমাদেরকে পরে পড়াবো অ্যালডিহাইড, সেইটা তৈরি করার জন্য এই আয়োডোফর্ম কম্পাউন্ডটা তৈরি হয়। তাহলে এখানে যদি NOH2 চালনা করো তাহলে নো রিয়াকশন। ওকে, এটা একটা পার্থক্য করলাম। আচ্ছা, এবার একটা পার্থক্য দেখাচ্ছি। মিথানল অ্যালকোহল হিসাবে এটা ইথার নিলাম, ডাইইথাইল ইথার, এর পার্থক্য কি করে করবো? ঠিক আছে, ধরো মিথানল আছে, তাহলে এইটা এই কম্পাউন্ডটাকে যদি আমি স্যালিসাইলিক অ্যাসিড ওই C8 আর ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করি, তাহলে কী হবে? অয়েল অফ উইন্টারগ্রিন মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। C8 মিষ্টি গন্ধযুক্ত, যেটাকে বলে অয়েল অফ উইন্টারগ্রিন হবে। তাহলে তোমরা পার্থক্য করতে গেলে এমন কিছু রিয়াকশান দেখাও যা স্পেসিফিক করা যায়, মানে নির্দিষ্ট বৈশিষ্ট্য আকারে বা স্পেসিফিক আকারে অদক্ষেপ পড়বে বা কালার হবে, সেইভাবে দেখাতে হবে। মানে স্পেসিফিক কি? অয়েল অফ উইন্টার, মিষ্টি গন্ধযুক্ত। তাহলে এখানে যদি স্যালিসাইলিক অ্যাসিড একই জিনিস এবং ঘন সালফেট দেওয়া, তাহলে কোনো অদক্ষেপ পড়বে না। ঠিক আছে, আরেকটা ধরো মিথানল আর ফেনল কম্পাউন্ডের সঙ্গে, ঠিক আছে, এটা ইথার নিচ্ছি মনে করো, ঠিক আছে, C2H5 ও C2H5 ফেনলের বিক্রিয়া পাতে হবে। তাহলে তোমরা জানো ফেনলের সঙ্গে যদি FeCl3 ফেরিক ক্লোরাইডের ডবল চায়না করা, তাহলে কী হবে? Fe ও CC H5 বেগুনি বর্ণের জটিল আয়ন উৎপন্ন হবে, বেগুনি বর্ণের স্পেসিফিক বেগুনি বর্ণের অদক্ষেপ পড়বে। ঠিক আছে, এটা খুব ভালো ইম্পর্টেন্ট পার্থক্য। কিন্তু এখানে যদি ফেরিক ক্লোরাইড দেওয়া হয়, নো রিয়াকশন। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যালকোহল ফেনল ইথারে
আমি কিন্তু কি ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট কম্পাউন্ড অফ অ্যালকোহল ফেনল ইথার দেখালাম, পার্থক্য দেখালাম। নেক্সট টাইম নানা রকম রিয়াকশান সমস্ত চ্যাপ্টার এবং তাদের কনভার্সন দেখাবো। ওকে।